ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে। তো বেকার ভাই বোনদের জন্য খুশির খবর এসে পড়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কী বলেছেন দেখে নাও। বন দপ্তরে 626টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। ফরেস্ট রেঞ্জার 37টি, ফরেস্টার 160টি, ফরেস্ট গার্ড 196টি, এলডিসি 14টি, জুনিয়র সার্ভেয়র 6টি, জুনিয়র ড্রাফটম্যান 2টি, ড্রাইভার 3টি, এমটিএস ফিল্ড 251টি, মাহাট 6টি, মেকানিক 1টি, ফিটার 1টি, সর্বমোট 626টি শূন্যপদ পূরণ করা হবে। ডক্টর প্রফেসর মানিক সাহা সাংবাদিক প্রতিবেদনের মধ্যে বলেছে, এই নোটিফিকেশান আর কিছুদিনের মধ্যেই তোমাদের পাশে চলে আসবে। নোটিফিকেশান এলে আমি আমার চ্যানেলে আপলোড করে দেব, তাই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, যেহেতু নোটিশ আসার সাথে সাথেই তোমরা জেনে যেতে পারো। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সাংবাদিকদের জানান, আগামী কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া বিলম্ব নীতি, যা বর্তমান অবস্থা তা নিয়েই রাজ্যের যুবক যুবতীরা সঞ্চয় রয়েছে। বহু বেকার যুবক যুবতীদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এই সকল দপ্তরের বহু মাস আগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলেও এখন পর্যন্ত এই প্রক্রিয়ার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। যদিও এই বিষয়ে রাজ্যের বেকার যুবক যুবতীরা দপ্তরগুলোতে এসে এই বিষয়ে জানাবার চেষ্টা করলেও আমলাদের তরফে কোনো ধরনের সদুত্তর দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে মন্ত্রী এবং বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি করতে সামান্য সময়ের প্রয়োজন হয়, আর অন্যদিকে বেকারদের ক্ষেত্রে শূন্যপদগুলোতে পূরণে যেন সরকার বছরের পর বছর কোনো সময় লাগিয়ে নেই, তা বুঝে উঠতে পারছে না রাজ্যের বেকার যুবক যুবতীরা। তো আমরা আশাবাদী যে আগামী সপ্তাহর মধ্যেই ত্রিপুরা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিশ বের হয়ে যাবে ত্রিপুরা গভর্নমেন্ট ওয়েবসাইটে। তো এটা নিয়ে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আর অফিসিয়াল নোটিশের জন্য আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো, যেহেতু এই নোটিফিকেশান আসার সাথে সাথেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। কারণ ত্রিপুরা ফরেস্ট গার্ডে একটি বিরাট সুযোগ রয়েছে তোমাদের, কারণ এখানে 662 পোস্ট রয়েছে। তো তোমরা অবশ্যই এটির জন্য প্রস্তুতি শুরু করে দাও ত্রিপুরা ফরেস্ট গার্ড। তো নমস্কার সকলকে।